ওরে রোদ রে ভাই, এই কই যাচ্ছস, মারবি নাকি? কত সুন্দর ছায়াযুক্ত রোড। ওই মেন রোডে তো প্রচুর রোদ লাগতেছে। মানুষ যেটা দিয়াবাড়ি বলে, মেনলি এটা হচ্ছে সে উত্তরার দিয়াবাড়ি। এখানে প্রচণ্ড কাশফুল থাকে, আর এই কাশফুলের ভিতরে এসে মানুষ অনেক অনেক ছবি তোলে। দেখেন কত সুন্দর করছে, বাগানের মতো করে রাস্তাটারে সাজাইছে। এদিকে ঢুকেই প্রথমে দেখতেছি রাস্তায় অনেক মানুষ আছে, আর এখানে অনেকটা ছায়া, ভালো লাগতেছে। আবার এসে ভালো লাগতেছে, ওয়াও ওয়াও, সেই অনেক সুন্দর একটা ছায়া পড়ছে। এই ছায়াযুক্ত রাস্তা আমার অনেক ভালো লাগে, কোনো রোদ থাকে না, একটা মানে খুবই সুন্দর একটা প্রকৃতি থাকে। তো দেখুন জায়গাটা কত সুন্দর, শুধু ছায়া আর ছায়া, অনেক জোস। তো এখানে উত্তরার ভিতরে যে মানুষগুলো আছে এনারা করে কি, ওই বিকেলে তার ফ্যামিলি নিয়ে তারপরে বেরোয় একটু ঘোরাফেরা করে। আসলে হাঁটাহাঁটি করা কিংবা টুকটাক বাইক নিয়ে ঘোরাফেরা কিংবা রিক্সা নিয়ে ঘোরাফেরার জন্য এই জায়গাটা পারফেক্ট, একদমই পারফেক্ট। তো যার কারণে মানুষ এই জায়গাটাতে আসে। এই জায়গাটা অনেক খাওয়ানো পাওয়া যায়, বিভিন্ন ধরনের শরবত, কোকোনাট মানে নারকেল যাবতীয় সব কিছুই পাওয়া যায়। খুবই সুন্দর, এই যে দেখতেছেন খুবই সুন্দর, ভালো লাগে, ভালো লাগে, অস্থির লাগে। এই যে মানুষজন বাইক উইকলি আসে ঘুরে, আর এই খাওয়ানগুলো খায়। একটা ফুডকার্ট টাইপের মানুষ, এখানে ফুডকার্ট দিয়ে কিন্তু অনেক পয়সা ইনকাম করে। মানে একটু অন্য ধরনের এলাকা তো, এই সমস্ত জায়গা সব জায়গায় পাওয়া যায় না, উত্তরের ভিতরে পাওয়া যায়। আর বনানী, গুলশান বনানীর ওদিকে বর্তমানে একটু অফিসিয়াল এরিয়া হয়ে গেছে, তো সবসময় মানুষের একটু ভিড়ভাট্টা থাকে। আর এখানে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কিংবা ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা বেশ জায়গা বলা যায়। সুন্দর, খুবই সুন্দর। এই যে পোলাপানগুলো আসছে, ওরা ছবি তুলতেছে, ওরা সুন্দর সুন্দর ছবি তুলবে, তারপরে আপলোড দিবে যে দিয়াবাড়ি। এই যে হুজুরা ছবি তুলতেছে, এই যে ভাইয়েরা ছবি তুলতেছে। বাট আমি একটা জিনিস মিসিং করলাম, এখানে অনেক টিকটকারদের মিলন মেলা হয়, টিকটকাররা এখানে টিকটক করে। ওগুলো একটা পাইলে আমি ভিডিওতে তুলে ধরতাম, সেটা অনেক জোশ লাগতো। এই কারণেই টিকটকাররা যেভাবে টিকটক করে আপনি না দেখলে জাস্ট বুঝতে পারবেন না টিকটকাররা কীভাবে টিকটক করে। ওরা তো রাস্তার ভিতরে গুলি করে, এটা করে ওটা করে, মানে ওই যে অনেক সিস্টেম। ও বাবা, এটা কি আবার ছবি তুলে পোস্ট দেখছেন? জোস, স্প্লেন্ডার এয়ার দিতেছে নাকি তা করবে। আচ্ছা, একটু ঘুরলাম, বেশ ভালো লাগলো। চলেন আবার অন্যদিকে যাওয়া যাক। উত্তরার ভিতরে আজকে ঘুরবো অনেকক্ষণ। এতক্ষণ তো ওই পাশে ছিলাম, এখন চলে আসলাম এই পাশে আমি আগে কখনো আসি নাই। তো আজকে দেখা যাক যে এই পাশে কি আছে। তো এই পাশে তো একটু অন্যরকম লাগতেছে, মানে নতুন তো কেমন জানি লাগতেছে, আগে আসিনি এই পাশে। এখানে কিছু সামথিং বাড়িঘর দেখতেছি, তো ওইভাবে এত প্রপার কিছু দেখতেছি না। তো সামনে যাওয়া যাক, দেখি একটু নাগরদোলা টাইপের কি যেন দেখতেছি। চলেন দেখা যাক কিরকম কি করতেছে মানুষ। পাশে গ্রাম অঞ্চলের মতো একদম। হলো না ভাই, তেমন কিছু দেখার মতো নাই, আমরা আবার চলে যাই আমাদের অন্য কোনো জায়গায়। অটো রিক্সা এইগুলোর অভাব নেই বাংলাদেশে, অনেক 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 পথ। এত রিক্সা থাকলে তো বিপদ, এত অটো রিক্সা থাকলে তো বিপদই, তাই না? খুব সুন্দরভাবে, শান্তশিষ্টভাবে, সাবলীলভাবে আমরা বাইক চালিয়ে চলে আসলাম উত্তরা মেট্রো, উত্তর স্টেশনে। সেখান থেকে আমরা এখন এদিকে হাউস বিল্ডিংয়ের দিকে যাব। যান্ত্রিক শহরে শুধুমাত্র জ্যাম আর জ্যাম, শুধুমাত্র ক্লাউড আর ক্লাউড ছাড়া কোনো কথা নাই এই যান্ত্রিক শহরে।